পবিত্র কোরআন মাজিদে সূরা তাওবার 34 নম্বর আয়াত দ্বারা আমরা এটা পরিষ্কার জানতে পারলাম যে যারা সোনা রূপা অর্থ সম্পদ গণনা করে জমা করে এবং বাৎসরিক সেই সোনা রূপা অর্থের যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই সমস্ত সম্পদগুলি আগুনে গরম করে তাদের চোয়ালে, তাদের মুখে, তাদের পিঠে, তাদের পাশে, তাদের বুকে ছ্যাঁক দেবে এবং দাগানো হবে, দাগ দেবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় উপস্থিতি, আজকে আলোচ্য বিষয় হলো যাকাত এবং ফিতরার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদের 10 পারা সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এবং ওই সমস্ত মানুষ যারা সোনা রূপা সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে চরম শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কিয়ামতের দিনে তাদের সেই সমস্ত সম্পদ, তাদের সোনা রূপা, তাদের অর্থ আগুনে গরম করে কখনো কখনো চোয়ালে, জিবাহুহুম তাদের চোয়ালে দাগানো হবে, ছ্যাঁক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম তাদের পিঠে দাগানো হবে, ছ্যাঁক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম তাদের পাশে অনেক ডান দিকে বাম দিকে তাদের দাগানো হবে, ছ্যাঁক দেওয়া হবে। এবং আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবেন, হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা হলো তোমার জমাকৃত সোনা রূপা অর্থ টাকা পয়সা যেটা জমা করেছিলে এবং যার তুমি যাকাত আদায় করনি, যার কারণে তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তির স্বাদ, এই শাস্তির মজা তুমি অনন্তকাল তুমি জাহান্নামের মধ্যে ভোগ করতে থাকো। তাহলে পবিত্র কোরআন মাজিদে সূরা তাওবার 34 নম্বর আয়াত দ্বারা আমরা এটা পরিষ্কার জানতে পারলাম যে যারা সোনা রূপা অর্থ সম্পদ গণনা করে জমা করে এবং বাৎসরিক সেই সোনা রূপা অর্থের যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই সমস্ত সম্পদগুলি আগুনে গরম করে তাদের চোয়ালে, তাদের মুখে, তাদের পিঠে, তাদের পাশে, তাদের বুকে ছ্যাঁক দেবে এবং দাগানো হবে, দাগ দেবে। যেমন মানে আগুনে লোহা গরম করার পরে সেটা যদি আমাদের শরীরে লাগানো হয়, সঙ্গে সঙ্গে সেখানে কালো দাগ পড়ে যায়, সেখানে চামড়া পুড়ে যায়। তো এইভাবে জাহান্নামের আগুনে গরম করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, আধিক্যতা ও প্রশংসা এবং বরকতময়। অর্থাৎ যাকাতের মাধ্যমে যাকাত দেওয়ার পরিবর্তে আল্লাহ তাআলা সেই মানুষের সেই সম্পদকে পবিত্র করে দেন, সেই সম্পদটাকে বাড়িয়ে দেন, সেই সম্পদটা প্রশংসার পাত্র হয় এবং সেই সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করেন। মিশকাত শরীফের 1823 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদিহি সাদাকাত, অবশ্যই অবশ্যই যাকাত,
ইন্নামা হিয়া আওসাখুন নাস, এটা মানুষের সম্পদের ময়লা ছাড়া আর কিছুই নয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছে তাদের সম্পদের শতকরা 2.5 টাকা, এই 2.5 টাকাটা এটা হচ্ছে সম্পদের একটা ময়লা। এই সম্পদের ময়লাটা যদি পরিষ্কার না করা হয় তার গোটা মালটাই ময়লা যুক্ত হয়ে যাবে, নোংরা যুক্ত হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যে আল্লাহ তাআলা যাদের যাকাত ফরজ করেছে তাদের মালকে ক্লিন করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা করার জন্য তাদেরকে মনে করতে হবে আমার সম্পদের মধ্যে শতকরা 2.5 টাকা এটা আমার মাল না, এটা আমার সম্পদ না, এটা গরিবের হক, গরিবকে আদায় করতে হবে। বুখারী শরীফে 1403 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, যাকে অর্থ দান করেছেন, এদিকে আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, মাল দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এবং সেই ব্যক্তি সেই সম্পদের থেকে যাকাত আদায় করলো না, শতকরা 2.5 টাকা মানুষকে দান করলো না, সেই সম্পদ কিয়ামতের দিনে বিষধর সাপ আকারে রূপান্তরিত করা হবে এবং সেই সাপটা তার মাথার তেলাযুক্ত হবে, সেই বিষধর সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই সাপের মুখ থেকে এই কথা ব্যক্ত হবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ, যে অর্থ তুমি গচ্ছিত করে রেখেছিলে, যে অর্থ তুমি জমা করে রেখেছিলে, যে অর্থ তুমি যাকাত আদায় করনি, সেই অর্থ হলাম আমি। এই বলে ওই সাপ, বিষধর সাপ তার চোয়ালে ছোবল দিতে থাকবে আর দর্শন করতে থাকবে, কামড় দিতে থাকবে, এইভাবে অনবরত তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সম্পদের মায়ায়, আমরা সম্পদের প্রতি ভালোবাসায় যদি যাকাত আদায় না করি তাহলে এই সম্পদ কিয়ামতের দিনে আমাদের পক্ষে সাক্ষ্য দেবে না, আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। এই সম্পদ আমাদের জন্য লাভজনক হবে না, এই সম্পদ আমাদের জন্য কিয়ামতের দিনে বিপজ্জনক হবে। এই জন্য সম্পদের প্রতি মায়া ঠিক আছে, কিন্তু শতকরা 2.5 টাকা এটা আমার সম্পদ না, এটা মনে করে আমাদের হিসাব করে যাকাত আদায় করতে হবে। সূরাতুত তাওবা 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি সম্পদশালী মানুষদের কাছ থেকে যাকাত আদায় করুন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এই যাকাত আদায় করে তাদের সম্পদগুলো আপনি পাক করুন, পবিত্রতা করুন। অর্থাৎ যাদের আল্লাহ অর্থ দিয়েছেন তারা যদি যাকাত আদায় না করে তাদের অর্থ, তাদের সম্পদ কিন্তু পাক, পবিত্র, হালাল হবে না। সাল্লি আলাইহি, এবং আপনি ঈমানদার মুসলমান বান্দা বান্দীদের জন্য দোয়া করতে থাকুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে নবী আপনার দোয়া ঈমানদারদের জন্য বড় প্রশান্তিদায়ক, বড় সান্ত্বনাদায়ক। আপনি দোয়া করলে তাদের মনের মধ্যে বড় সান্ত্বনা হয়। আপনি ঈমানদার মুসলমান বান্দা বান্দীদের জন্য দোয়া করতে থাকুন। আযাব, যাকাত আদায় না করলে তার আযাব, তার আযাব হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় তাদের উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে আর তারা যদি, গোটা সম্প্রদায়ের মানুষ যদি যাকাতটাকে অস্বীকার করে, যাকাতটাকে আদায় না করে, তাহলে সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা কাহাতশালী নাজিল করেন। কাহাতশালী মানে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, যেখানে খাদ্যের অভাব অনটন দেখা যায়, দুর্ভিক্ষ দেখা যায়, যে এলাকায় মানুষ যাকাত আদায় করে না সেই এলাকায় আল্লাহ তাআলা এই আযাবগুলো নাজিল করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবারে আসুন, যাকাত কাদের উপরে ফরজ, কারা যাকাত আদায় করবে, যাকাত দেবে কারা?
এক নম্বর, মুসলিম হতে হবে। কোন অমুসলিম বিধর্মী ভাইদের উপরে যাকাত খরচ করা হয়নি। যাকাত দেবে মুসলিম, আল্লাহকে বিশ্বাস করবে ওয়ালা বান্দা বান্দি। দুই নম্বর, বালেগ বালেগা হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। কোন শিশু যদি সম্পদশালী হয়, শিশু যদি মালের মালিক হয়, তার উপরে যাকাত খরচ হবে না। তিন নম্বর, আকিল হতে হবে, অর্থাৎ বুদ্ধি সম্পন্ন স্বাভাবিক হতে হবে। কোন যদি পাগল সম্পদশালী হয়, মালদার হয়, পাগল মজনুর উপরে যাকাত ফরজ নয়। চার নম্বর, আজাদ হতে হবে, অর্থাৎ কেউ যদি গোলাম হয়ে থাকে, কারোর অধীনে থাকে, যেটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, এখন সেটা নাই, তাহলে আজাদ হতে হবে, গোলামের উপরে যাকাত ফরজ নয়। পাঁচ নম্বর, সেই সম্পদটা 1 বছর থাকতে হবে। মনে করুন আজকে 22শে মার্চ 2024 আমার কাছে কম বেশি 46,000 টাকার সোনা রূপা অর্থ আছে, এবং এই অর্থটা আগামী বছর 2025-এর 22শে মার্চ যদি আমার কাছে কম বেশি 46,000 টাকার অর্থ থাকে, এই 1 বছর 46,000 টাকার অর্থ থাকার কারণে আমার উপর শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে, অবশ্যই আদায় করতে হবে। এবারে 6 নম্বর, জরুরতে আসলি সে জায়েদ হো, প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হতে হবে। মনে করুন আমরা যে কাপড়গুলো পরছি, এই পরিধানের কাপড়ের কোনো যাকাত নেই। আমরা যেগুলো কাজ করার ক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি, একটা রাজমিস্ত্রি তার কাছে কোদাল আরো যে সমস্ত জিনিসপত্র লাগে, একজন মেকানিক তার যে জিনিসপত্র লাগে, সেই সমস্ত ব্যবহারিক জিনিসপত্রের কোনো যাকাত নেই। আমার ব্যবহার করার জন্য একটা 1 লক্ষ টাকা দামের গাড়ি আছে, সেই ব্যবহার করা জিনিসের গাড়ির কোনো যাকাত দিতে হবে না। আমার থাকার জন্য একটা দামি ভালো বাড়ি আছে, সেই বাড়ির কোনো যাকাত আদায় করতে হবে না। 7 নম্বর, কবজা বা অধীনে থাকতে হবে। মনে করুন আমি 2 লক্ষ টাকার মালিক আছে, কিন্তু 2 লক্ষ টাকার মধ্যে দেখা যাচ্ছে যে 2 লক্ষ টাকা আমার কাছে নেই, লোকের কাছে আছে। লোকের কাছে আছে মানে সেই টাকাটা আমি পাবো কিনা তার নিশ্চয়তা নেই। যদি আমি সেটা কবজা না করতে পারি, আমার অধীনে না থাকে, তাহলে তার যাকাত এখন আদায় করতে হবে না। যখন আমি সেটা পাবো, যখন আমি হাতে পাবো, কবজা করব, তখন তার উপরে যাকাত আদায় করতে হবে। তবে ব্যাংকে থাকা মানে নিজের অধীনে থাকা। অনেকেই মনে করবে যে আমার কাছে তো নেই, ব্যাংকে আছে, তাহলে যাকাত দিতে হবে না। না, ব্যাংকে থাকা মানে আপনার নিজের কাছে, নিজের অধীনে থাকা। আপনি যখন খুশি সেটা তুলতে পারেন, যখন খুশি সেটা খরচ করতে পারেন। এই জন্য ব্যাংকে থাকলেও যাকাত আদায় করতে হবে, এবং যাকাত দেওয়ার সময় নিয়ত করতে হবে যে আল্লাহ আমার উপরে যে যাকাত ফরজ হয়েছে, সেই যাকাতের অর্থ আমি যাকাত হিসাবে এটা দান করছি। এবং যাকাত তাদেরকে দিতে হবে, আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার কথা বলেছেন, সেই 8 শ্রেণীর মানুষকে যাকাত আদায় করতে হবে। যাকাত কত টাকা থাকলে যাকাত দিতে হবে? সোনা রূপা, ব্যবসায়ী মাল, অর্থ, টাকা, ক্যাশ, ব্যাংকে সব মিলিয়ে যদি 7.5 তোলা সোনা অথবা 52.5 ভরি রূপা, 612 গ্রাম 35 মিলিগ্রাম পরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত হয়ে যাবে। আজকের 22শে মার্চ 2024 52.5 ভরি রূপার দাম হচ্ছে 45,706 টাকা। অর্থাৎ কারোর কাছে যদি 1 বছর যাবত 45,706 টাকার রূপা, সোনা, অর্থ, টাকা, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স সব মিলিয়ে যদি 45,700 টাকার মতো সম্পদ থাকে, তার উপরে হিসাব করে যত টাকা থাকবে, যত সোনা থাকবে, যত রূপা থাকবে, টোটাল হিসাব করে শতকরা 2.5 টাকা, 1,02,500 টাকা যাকাত তাকে আদায় করতে হবে। কেউ যদি
মানে থোকা বা আনুমানিক আন্দাজ করে হিসাব না করে যাকাত দেয়, তার যাকাত পরিপূর্ণ হবে না। মনে করুন কারোর কাছে 5 লক্ষ টাকার সম্পদ আছে, এখন সে হিসাব না করে 500 টাকার যাকাত দিয়ে দিয়েছে, আর বলছে 500 টাকা তো যাকাত দিয়েছি, আমার যাকাত আদায় হয়ে গেছে। ইম্পসিবল, অসম্ভব। ওই 5 লক্ষ টাকা থেকে আপনার যত 500 টাকা দিয়েছেন এই 500 টাকা পরিমাণ যাকাত আদায় হবে। বাকি আপনার 1,02,500 টাকা হলে আপনার 5,12,500 টাকা। তাহলে 5 লক্ষ টাকার সম্পদ থাকলে আপনাকে 12,500 টাকা হিসাব করে যাকাত দিতে হবে। এখানে যদি আপনি কম করেন, যতটা দেবেন ততটা হবে, বাকিটা আপনাকে হিসাব দিতে হবে। নামাজ যেমন ফরজ, এর হিসাব দিতে হবে না আদায় করলে। রোজা যেমন ফরজ, ইচ্ছাকৃতভাবে রোজা না করলে তার হিসাব দিতে হবে। তো ঠিক তদ্রূপ যাকাত সম্পদশালীদের উপরে ফরজ। যদি পাই টু পাই হিসাব করে আদায় না করা হয় তাহলে তার হিসাব দিতে হবে। আর একটা জিনিস, মা বোনেদের সোনা গয়না যাকাতও দিতে হবে। অনেকেই প্রশ্ন করে মা বোনেরা সোনা গয়নার যাকাতের টাকা কোথায় পাবে? তারা কি ইনকাম করে? তারা সোনা গয়নার অর্থ কোথায় পাবে? তাদের যাকাত কিভাবে দেবে? মা বোনেদের যে সোনা গয়না, স্ত্রীর যে সোনা গয়না আছে, এই সোনা গয়নার পরিপূর্ণ মালিক যদি স্ত্রী হবে, স্ত্রী সেই সোনাটা যদি বিক্রি করে দেয়, স্বামী কি এতে কোনো অবজেকশন করে না? স্ত্রী কি যখন খুশি তখন সেই সোনাটা বিক্রি করে দিতে পারবে? স্ত্রী যদি বিক্রি করে, স্বামী তার উপরে রাগ করে, অবজেকশন করে, কেন তুমি বিক্রি করবে, এটা বিক্রি করার দরকার নেই। তাহলে নামে স্ত্রীর সম্পদ আর বিক্রি করার সময় স্বামী তার অবজেকশন দিচ্ছে, তার মানে স্বামীর ওতে ইন্টারেস্ট আছে, স্বামীর ওতে দখলদারি আছে। এই জন্য স্বামীকে স্ত্রীর সম্পদের যাকাত স্বামীকেই আদায় করতে হবে। আর যদি স্বামী আদায় না করে তাহলে মাসিক একটা হাত খরচা স্ত্রীকে যেমন দেওয়া হয়, স্ত্রীকে দেওয়া দরকার, সেই হাত খরচ থেকে স্ত্রী কিছু কিছু বাকি রেখে বজায় রেখে বাৎসরিক তার সম্পদ থেকে সোনা গয়না থেকে সেই স্ত্রী আদায় করবে। অনেক মহিলারা বলে যে ব্যবহারিক জিনিসের তো যাকাত নেই। তো এখানে জেনে রাখা দরকার, ব্যবহারিক জিনিস সোনা রূপা বাদে অন্য জিনিস ব্যবহারিক জিনিসের যাকাত নেই, কিন্তু সোনা রূপা এমন সম্পদ, এটা ব্যবহার করুন আর না করুন এর উপরে যাকাত দিতেই হবে। এবার আসুন, যাকাত কাদের উপরে দেবেন? পবিত্র কোরআনুল মাজিদ সূরা তাওবা, সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। 8টি খাত আল্লাহ বয়ান করে, 8টি খাতে যাকাতের অর্থ দেওয়া যায়। 1 নম্বর, যারা অভাবগ্রস্ত গরিব, ওয়াল মাসাকিন, যারা নিঃস্ব, একদম এতিম মিসকিন, গরিব মিসকিন, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। ওয়াল আলিমিনা, যারা যাকাত আদায় করার জন্য কর্মচারী আছে, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যারা বিধর্মী আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের আর্থিক হেল্প করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াজিল কুরবা ওয়া ফির রিকাব, একটা গোলাম সে মুনিবের কাছ থেকে ছাড় স্বাধীন হওয়ার জন্য মুনিবের কাছ থেকে একটা চুক্তি করেছে যে আপনাকে আমি 10,000 টাকা দেব, আমি আপনার থেকে আজাদ হতে চাই। এটা বর্তমান নেই অবশ্য, ইসলামের প্রাথমিক যুগে ছিল যে আজাদ হওয়ার জন্য কোনো গোলামকে যাকাতের টাকা দেওয়া যাবে। তারপরে ওয়াল গারিমিনা, একজন ঋণগ্রস্ত মানুষ, একজন সম্পদ ছিল কিন্তু সম্পদ কোনো কারণে ব্যবসা করতে গিয়ে বা কোনো কারণে সে এত দেনদার হয়ে গেছে যে এখন মানুষের কাছে সে হাত পাচ্ছে, অনেক সময় লজ্জায় হাত পাততে পারে না, অথচ ঋণগ্রস্ত হয়ে গেছে। এই ঋণ থেকে বাঁচানোর জন্য সেই ঋণগ্রস্ত ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, সংগ্রাম করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, সেই সমস্ত জিনিসের জন্য মানে যাকাতের অর্থ দেওয়া যাবে। অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যাপক, এটা মানে অর্থ হয় আল্লাহর রাস্তায় যে কোনো মানে যে কোনো কাজে
যে কাজটা আল্লাহর জন্য হবে সেই কাজে মানে যাকাতের টাকা দেওয়া যাবে, তবে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। যাকাতের টাকা দিতে হবে এমন মানুষকে যিনি যাকাত নেবার পরে সেটা স্বয়ং মালিক হতে পারে। অর্থাৎ যাকাতের টাকা আমি কাউকে দেব, সে যেন মালিক হতে পারে, তার উপরে তার মানে খরচা করার অধিকার থাকতে হবে, এমন এমন জিনিস হতে হবে যেন সেই টাকাটা কেউ মালিক হতে পারে। যাকাতের টাকা দেওয়া যাবে না, তবে মাদ্রাসায় যে যাকাতের টাকা আমরা দিই এটা মাদ্রাসার ছাত্রদের, যারা এতিম গরিব অসহায় মানুষরা যে মানে মাদ্রাসার ছাত্ররা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, তাদের বই পুস্তক, তাদের ড্রেস, তাদের লাইট বিজলির জন্য যে খরচ করা হয় সেই খরচে এই যাকাতের টাকাগুলো ব্যবহার করা হয়। মাদ্রাসার বিল্ডিং পারপাসে যাকাতের টাকা ব্যবহার করা হয় না। তারপরে 7 নম্বর 8 নম্বর অবনিস সাবিল, মুসাফির, একজন বড়লোক মালদার ব্যক্তি, এলাকায় তো মালদার, কিন্তু বিদেশে গিয়েছে বা সফরে গিয়েছে, সেখানে তার সম্পদ শেষ হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এমন মুসাফিরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ফারিজাতাম মিনাল্লাহ, এইগুলো হলো আল্লাহর বিধান। এই বিধানের কোনো নড়চড়, কোনো উল্টো পাল্টা হবে না। আল্লাহ তাআলা যেমন ভাবে বলেছেন সেইভাবেই দিতে হবে। ফিতরার ব্যাপারটা সংক্ষেপে একটু বলে দেই। ফিতরা অর্থ আমরা যে রোজাগুলো করছি, এই রোজার মধ্যে অবশ্যই অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকাতুল ফিতর, ফিতরা দেওয়া হয় এই জন্য কাফারাতুল লিসাওম, রোজার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় সেই ভুল ত্রুটিগুলো মার্জনা করার জন্য আল্লাহ তাআলা এই ফিতরার ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে বলেছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা যে রোজাগুলো করি এই রোজার ত্রুটিগুলো মুক্ত করার জন্য আমরা ফিতরা আদায় করব। ফিতরা আদায় করা যায় মোট 5টি জিনিস দ্বারা: জব, বার্লি, খেজুর, পনির, কিশমিশ ও গম। গম অর্ধ-স, অর্থাৎ 1 কেজি 692 গ্রাম গমের অর্থ দান করা, এটা হচ্ছে যাকাতে এই ফিতরার পরিমাণ। এবারে আসুন, কার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব? ফিতরা কে দেবে? ফিতরা কে দেবে? ফিতরা দেবে নিসাব পরিমাণ, অর্থাৎ ঈদের দিন কারোর কাছে 45,700 টাকার সোনা রূপা অথবা সম্পদ অথবা তার ব্যবসায়ী মাল অথবা তার ক্যাশ অথবা তার ব্যালেন্স সব মিলিয়ে ঈদের দিন যদি 46,000 টাকার মতো সম্পদ কারোর কাছে থাকে, তাহলে তার উপরে তার পরিবারের সদস্যদের উপরে প্রত্যেকের মাথা পিছু এবছরে 65 টাকা করে ফিতরা আদায় করাটা ওয়াজিব হয়ে যাবে। এখানে একটা বিষয়, যাকাত 1 বছর থাকতে হবে, আর ফিতরা 1 বছর না। শুধু ঈদের দিন যদি কেউ এই 45 বা 46,000 টাকার মালিক হয়, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আসে, মায়েদের গর্ভে যে বাচ্চাগুলো আছে তাদের কি ফিতরা দিতে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ঈদের দিন সুবে সাদেকের আগে, ঈদের দিন ফজরের আজানের আগে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে তার ফিতরা দিতে হবে। আর যদি ঈদের দিন সুবে সাদেকের পর ফজরের আজানের পর যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে তার ফিতরা দিতে হবে না। তাহলে বোঝা গেল, ঈদের দিন ফজরের আগে যদি মানে বাচ্চা পেটে থাকে তার ফিতরা দিতে হবে না, ফজরের পরে যদি ভূমিষ্ঠ হয় দিতে হবে না, আর আগে যদি ভূমিষ্ঠ হয় তাহলে তার দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।